হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তেলে পিঠা বা পোয়া পিঠা। এটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। এটা কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক পারফেক্টভাবে পিঠা কিভাবে তৈরি করতে হয়, তারই একটি রেসিপি। পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের ভিতর পরিমাণ মতন আটা অ্যাড করছি। এখানে আমি 4 চামচ আটা অ্যাড করছি, আর এখানে অ্যাড করছি চালের শুকনা গুঁড়া। আমি এখানে 4 চামচ আটা ব্যবহার করছি, তাই এখানে 4 চামচ শুকনা গুঁড়া ব্যবহার করছি। এখানে এখন অ্যাড করে দিব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আটাটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন এর ভিতরে অ্যাড করে দিব নর্মাল পানি। পানিটা আমি এখানে অল্প অল্প করে ব্যবহার করতে হবে। পানিটা যদি আপনি একবারে দিতে যান তাহলে এটা কম বেশি হতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি আপনি পিঠাটা তৈরি করেন তাহলে এটা খেতে কিন্তু খুবই মজার হবে, আর এটা অনেক সফটও হবে। এখন আমার পানিটা এখানে পরিমাণ মতন দিয়ে নিয়েছি, আর এটা চটকিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন আমি যেভাবে তৈরি করে নিয়েছি এভাবে তৈরি করে নিতে হবে। এখন এটা 5 মিনিট রেস্টে রাখছি। রেস্টে রাখার পরে এখন এর ভিতরে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন এটা ভালো করে চটকিয়ে নিতে হবে। এখন আমি এর ভিতরে একটু পানি অ্যাড করব, চিনিটা যাতে ভালোভাবে গলে যায়। এখন এটা ভালো করে চটকিয়ে চটকিয়ে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। এটা এমনভাবে চটকিয়ে নিতে হবে যেন চিনির সাথে ভালোভাবে মিশে যায়। এটা একটু ধৈর্য সহ বানাতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক মজার হবে। এখন এটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মিশে না যাচ্ছে। এখন এটা চটকিয়ে চটকিয়ে আমি দেখুন কত সুন্দর এক পিঠার জন্য গোলা তৈরি করে নিয়েছি। আমার মনে হচ্ছে এখানে একটু ঘনত্ব রয়েছে, তাই আরেকটু পানি মিশিয়ে নিচ্ছি। এই গোলাটা কিন্তু আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হ্যান্ড টুইস্টের সাহায্যেও তৈরি করে নিতে পারেন। এখন গোলাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের এখন ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘনত্বটা ঠিকই এমন হতে হবে, তাহলে পিঠাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা যাবে। এখন পিঠা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা এখন ভালোভাবে গরম হয়ে আসছে। এখন গোলা থেকে একটা চামচ দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকোভাবে পিঠাটা তৈরি হয়েছে। এটা এখন ভালোভাবে ভেজে নিব। প্রত্যেকটা পিঠা আমি একই প্রসেসে তৈরি করে নেব। শীতকালে তো আমরা পিঠা খেতে সবাই পছন্দ করি, তো শীতের সকালে নাস্তা হিসাবে আপনারা এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। তবে এইভাবে যদি আপনারা পিঠা তৈরি করে খান তাহলে অনেক ভালো লাগবে। এভাবে পিঠা বানালে পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। আপনাদের দেখানোর জন্য আমি এখানে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। পিঠাগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। তো দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।